কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা ভোট। এপ্রিল মাসে ভোট হবে এবং মে মাসের গোড়ার মধ্যেই নতুন সরকার গঠন। এর আগে বিভিন্ন সংস্থা ভোটের সমীক্ষা শুরু করে দিয়েছে, ফলাফল আসছে। প্রথম সমীক্ষাটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই প্রথম সমীক্ষাতেই তৃণমূলের আসন কমার ইঙ্গিত। উল্টো দিকে যা হাওয়া, তাতে আসন বাড়তে পারে বিজেপির। তবে রাজ্য বিজেপি যতটা ভালো ফলের আশা করছে, যে 2/3 আসন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বলে গেছেন বিজেপি ক্ষমতায় আসবে, ততটার ইঙ্গিত নেই এই প্রথম সমীক্ষার। আমি বলে দিই, আমি এই সমীক্ষা করিনি। এই সমীক্ষা করেছে দিল্লির সংস্থা চুনাভি সার্ভে। তাদের কাজই হচ্ছে বিভিন্ন রাজ্যের বিধানসভা বা যখন লোকসভা নির্বাচন হয় তার সার্ভে করা, এবং জেলা অনুসারে তারা একটা সার্ভে করেছে। এসআইআর এর প্রথম দফার যে তথ্য এসেছে, সেই পরিসংখ্যান, গতবারের নির্বাচনের ফল ইত্যাদি নিয়ে 294টা আসনেরই সমীক্ষা রিপোর্ট পেশ করেছে চুনাভি সার্ভে। তাতে যে সংখ্যা বিজেপির জন্য বলা হচ্ছে, তাতে রাজ্য বিজেপি উৎফুল্ল হতেই পারে, তবে যতটা তারা আশা করছেন ততটা হবে না। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, তৃণমূল কত এবং বিজেপি কত আসনে জিততে পারে জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। প্রথমে বলেছি, আবার বলে দিই, আমি এই সমীক্ষা করিনি। একটা সমীক্ষা করতে গেলে যে শিক্ষা, যে সামর্থ্য, যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেগুলো আমার সাধ্যের মধ্যে নয়, সেই সামর্থ্য আমার নেই। এই সমীক্ষা করেছে দিল্লির সংস্থা চুনাভি সার্ভে। এই যে সমীক্ষাটা করেছে, এরা অতীতে অনেক জায়গায় ফলাফলের কাছাকাছি যে ইঙ্গিত দিয়েছিল, সেটা ফলাফলের কাছাকাছি পৌঁছে যায়। এবং তারা যেটা করেছে, এসআইআর প্রক্রিয়ার যে প্রথম দফা হয়েছে, তাদের যে নাম বাদ গিয়েছে শুনানির আগে, তার উপর ভিত্তি করেছে এবং গত নির্বাচনের ফল, এই সবের উপরে নির্ভর করে তারা এই পরিসংখ্যান বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করেছে। এখনো এসআইআর শেষ হয়নি, ফলে আগামীতে এই সমীক্ষার পরিবর্তন হতেই পারে। আর এই সংস্থায় বলছিলাম আগে অনেকের মিলিয়েছে, এবারও যদি মেলে তবে এই রাজ্যে কিন্তু পরিবর্তনের আশা দেখা যাচ্ছে। আমি বলবো জেলা অনুসারে কি কি বলছে তারা বলবো, তবে এটা মনে রাখতে হবে এই ধরনের সমীক্ষার ফল কিন্তু অনেক সময় মেলেও না। তবে ভোট ভবিষ্যৎ বোঝার ক্ষেত্রে এই রকম বৈজ্ঞানিক সমীক্ষা একটি স্বীকৃত পদ্ধতি। আমি সরাসরি জেলা অনুসারে ফল জানাবো। উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কোন দল কত আসন পেতে পারে, তৃণমূল কত আসন পাবে, বিজেপি কত আসন পাবে এবং অন্যান্যরা কত আসন পেতে পারে, তার রিপোর্ট আমি দেব। আমি প্রথমে শুরু করছি একেবারে উত্তর থেকে। উত্তরে কোচবিহার আসন, কোচবিহারে মোট আসন 9টি, তৃণমূল পেতে পারে 2টি, বিজেপি পেতে পারে 6টি, একটি ছাড়া হয়েছে অন্যান্যদের জন্য। তবে এই অন্যান্য কারা পাবেন সেটা উল্লেখ করা হয়নি। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের মোট আসন 5টি আসন আলিপুরদুয়ার বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে তৃণমূল একটি আসনে জিততে পারে, বাকি 4টি আসনেই বিজেপি জিতবে বলছে চুনাভি সার্ভের সমীক্ষা রিপোর্ট। প্রথম সমীক্ষায় জলপাইগুড়ির কি রিপোর্ট এলো, জলপাইগুড়ি জেলায় মোট আসন 7টি, এর মধ্যে বিজেপি পাবে 5টি, তৃণমূল 2টি। এখানে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। জলপাইগুড়িতে বিজেপি 5টি এবং তৃণমূল 2টি, মোট 7টি আসনের এই ভাগ থাকছে। দার্জিলিং, পাহাড়ের নির্বাচন সবসময় একটা জোট নির্ভর হয়, তার কি হবে না হবে সেটা আরো যত দিন এগোবে তত বোঝা যাবে। তবে আপাতত দার্জিলিং এর যে 5টি আসন, সেই 5টি আসনের মধ্যে বিজেপি 3, তৃণমূল 2, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3, তৃণমূল 2। এবার কালিম্পংয়ে একটি আসন, সেই একটি আসনে বিজেপি জয় পাবে, এনডিএর জয় কালিম্পংয়ে নিশ্চিত, এটা বলছে চুনাভি সার্ভের সমীক্ষা রিপোর্ট। এবার আমরা চলে যাব উত্তর দিনাজপুর জেলা।
মানে সেখানে 9টি আসন, উত্তর দিনাজপুর জেলায় 9টি আসন, তুলনামূলকভাবে বড় জেলা। সেখানে তৃণমূল পেতে পারে 3টি আসনে জয়, তৃণমূল 3টি, বিজেপি এই জায়গায় শক্তিশালী ঘাঁটি বিজেপির, বিজেপি পেতে পারে 6টি আসন, অন্যান্যদের কোনো জায়গা নেই। দক্ষিণ দিনাজপুর, উত্তরের পর দক্ষিণ দিনাজপুর, এখানে আসন একটু কম, উত্তরে 9টি, দক্ষিণে 6টি আসন। এই 6টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 1টি আসন, বাকি 5টি আসনেই জয় পেতে পারে বিজেপি। মালদহ, মালদহ বেশ উত্তরবঙ্গের একটা বড় জেলা বলা যায়, সবচেয়ে বড় জেলা উত্তরবঙ্গের, মোট আসন 12টি। এই 12টি জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে 5টি আসন, সেখানে বিজেপি 4টি আসনে জিততে পারে। তৃণমূল 5টি এবং বিজেপি 4টি আসনে জিততে পারে। তবে এখানে অন্যান্যরা 3টি আসনে জয় পাবে। বলা হচ্ছে মালদহে কংগ্রেস এবং মিম, এই দুই দল মালদহ জেলায় খাতা খুলতে পারে। দুই দলের মধ্যে মিম 2টি, কংগ্রেস 1টি হতে পারে, বা কংগ্রেস 2টি, মিম 1টি হতে পারে। মালদহ জেলায় দেখা যাচ্ছে তৃণমূল 5, বিজেপি 4, অন্যান্য 3। উত্তরবঙ্গের বিজেপির শক্তি ভালো, উত্তরবঙ্গ থেকে বিজেপির অনেক সাংসদও আছেন। তো উত্তরবঙ্গের যে মোট আসন, উত্তরবঙ্গের মোট আসন 54টি, এর মধ্যে তৃণমূল পেতে পারে 16টি আসন, অনেকটা এগিয়ে, দ্বিগুণেরও বেশি এগিয়ে বিজেপি পেতে পারে 34টি আসন। এবং এখানে দেখা যাচ্ছে 4টি আসন অন্যান্যরা পেতে পারে, 1টি কোচবিহারে এবং 3টি মালদহে। উত্তরবঙ্গে আরো একবার দেখুন, মোট আসন 54টি, তার মধ্যে তৃণমূল পেতে পারে 16টি, বিজেপি পেতে পারে 34টি এবং অন্যান্যরা পেতে পারে 4টি আসন। এবার দক্ষিণে যাব, আমরা তো জানি উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি। এবার দেখা যাচ্ছে যে 2021 সালের থেকেও কিন্তু উত্তরে ভালো ফল করবে বিজেপি। এবার দক্ষিণবঙ্গ, তৃণমূলের ঘাঁটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গ তৃণমূলের ঘাঁটি, যদিও মধ্যবঙ্গের অনেকটা অংশ, সেটা আমি আলাদা করে এই সমীক্ষায় ভাগ করা হয়নি, উত্তর আর দক্ষিণ ভাগ করা হয়েছে, সেখানেও বিজেপির যথেষ্ট শক্তি আছে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এসব জায়গায় বিজেপির ভালো শক্তি আছে, পূর্ব মেদিনীপুর। তো এবার আমরা দক্ষিণবঙ্গ, এবং দক্ষিণবঙ্গে চমক দেখাতে পারে বিজেপি, আর সেই চমক থাকবে কলকাতাতেও বড় চমক, তৃণমূলের একেবারে ঘাঁটি। দক্ষিণবঙ্গের মধ্যেও কলকাতাকে যদি ধরা হয় তৃণমূলের ঘাঁটি, সেখানে পুরসভা তৃণমূলের আর সব বিধানসভা আসনই তৃণমূলের, সেখানে কলকাতায় বড় চমক দেখাতে পারে। দেখুন কি কি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে আমি বলবো, তার আগে একটা কথা বলি, আমার এই প্রতিবেদন যাদের ভালো লাগে তারা যদি মনে করেন পিনাক্কি বলছেন লড়াইয়ের পাশে দাঁড়াতে, সুপার থ্যাঙ্কস পাঠাবেন, তাহলে নিচে যে এখানে সাবস্ক্রাইবারের যে বাটন রয়েছে তার পাশেই আপনারা সুপার থ্যাঙ্কস এর বাটনে ক্লিক করে অর্থ পাঠাতে পারেন যদি আপনাদের মনে হয়। এবার আমরা চলে যাব সরাসরি দক্ষিণবঙ্গের সবচেয়ে প্রথমে মুর্শিদাবাদে 22টি আসন। এবার এই মুর্শিদাবাদে বড় চমক হতে পারে হুমায়ুন কবির যেভাবে শক্তি বাড়িয়েছেন, তাতে মুর্শিদাবাদে বড় চমক দেখা যেতে পারে। একই সঙ্গে কংগ্রেস মুর্শিদাবাদে এবার আসন পাবে, এটাই বলছে সমীক্ষা। মুর্শিদাবাদের মোট 22টি আসনের মধ্যে তৃণমূল পাবে 8টি, বিজেপি পাবে 8টি, ড্র হচ্ছে এখানে, যা বলা হচ্ছে তাতে তৃণমূল 8, বিজেপি 8, আর অন্যান্যরা পেতে পারে 6টি আসন। তাতে যে ভাগ, তাতে দেখা যাচ্ছে কংগ্রেস এই অন্যান্যর মধ্যে 2টি পেতে পারে, আর হুমায়ুন কবিরের নতুন দল 4টি পর্যন্ত আসন পেতে পারে। যদিও তাতে তৃণমূলেরই হয়তো লাভ হবে, কারণ হুমায়ুন কবির শেষে হয়তো তৃণমূলকে সমর্থন জানাতে চলে যাবেন। আমরা মুর্শিদাবাদের পর আমরা নামবো নদিয়া জেলায়। নদিয়ায় মোট আসন 17টি, এই 17-এর মধ্যে তৃণমূল পাবে 5টি আসন, তৃণমূল পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 11টি আসন। এখানেও অন্যান্যরা 1টি আসন পেতে পারে, এবং সেটা মনে করা হচ্ছে আবারও নদিয়াতে হুমায়ুন কবিরের দল 1টি আসনে জয় পেতে পারে।
আমরা নদিয়ার পর খুব গুরুত্বপূর্ণ জেলা, অনেক আসন, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় ভালো ফল যারা করে তারাই একটা দেখা যায় তাদের শক্তি, সর্বমোট শক্তি বেড়ে যায়, কারণ উত্তর 24 পরগনায় 33টি আসন। আমাদের ভারতের ক্ষেত্রে যেমন উত্তরপ্রদেশ, তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে উত্তর 24 পরগনা, 33টি আসন। তৃণমূল পেতে পারে 10টি আসন। এখানে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামার ইঙ্গিত দেখা যাচ্ছে। তৃণমূল পেতে পারে 10টি আসন, সেখানে বিজেপি পেতে পারে 21টি আসন, আর অন্যান্যরা পেতে পারে 2টি আসন। এখানে এই 2টি আসনের মধ্যে মনে করা হচ্ছে যে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবার উত্তর 24 পরগনায় খাতা খুলতে পারে। এর আগে দক্ষিণ 24 পরগনায় একটি আসনে জিতেছিল, এবার উত্তর 24 পরগনাতেও আইএসএফ একটি আসন পেতে পারে। কংগ্রেসেরও একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে উত্তর 24 পরগনাটা আরেকবার বলবো, সমীক্ষা রিপোর্ট, চুনামি সার্ভের সমীক্ষা রিপোর্ট বলছে মোট 33টি আসনের মধ্যে তৃণমূল পাবে 10টি, বিজেপি পাবে 21টি, অন্যান্যরা পাবে 2টি। এবার দক্ষিণ 24 পরগনা, তৃণমূলের আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা। এই জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 31-এ 31 পেতে হবে, কিন্তু সমীক্ষা রিপোর্ট বলছে মোট 31 আসনের মধ্যে তৃণমূল সর্বোচ্চ পেতে পারে 12টি আসন। 12টি আসন পেতে পারে দক্ষিণ 24 পরগনায়, সেখানে বিজেপি পেতে পারে 18টি আসন। এখানে সংখ্যালঘু ভোটের ভাগ এমন হতে পারে যাতে বিজেপির আসন বেড়ে 0 থেকে বেড়ে 18 হতে পারে। এখানেও অন্যান্যরা একটি আসন, সম্ভবত যেভাবে নওশাদ সিদ্দিকী গতবার জিতেছিলেন এবার তিনিই জিতবেন, এটাই হয়তো সমীক্ষায় উঠে এসেছে, কারণ এই সমীক্ষায় আসন ভিত্তিক ফলটা নেই, সেটা পরবর্তীকালে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 31 আসন দক্ষিণ 24 পরগনায়, তার মধ্যে তৃণমূল 12টি, বিজেপি 18টি, অন্যান্য একটি, মানে দক্ষিণ 24 পরগনায় বিজেপির দাপট দেখা যাবে। কলকাতা, সবার আগ্রহ কলকাতা নিয়ে, কলকাতায় কেউ দাঁত ফোটাতে পারে না, কিন্তু এবার কলকাতার রিপোর্ট কিন্তু তৃণমূলের জন্য ভালো নয়। যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, আমরা জানি কলকাতায় যে কটা বিধানসভা কেন্দ্র রয়েছে, যে 11টি বিধানসভা, তার প্রত্যেকটিতে এসআইআর এর ফলে প্রচুর ভোটারের নাম বাদ গিয়েছে, ভুয়ো ভোটারে ভরা ছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কেন্দ্র ভবানীপুর, সেখানেও 44,000 নাম বাদ গিয়েছে, মানে তার একটু বেশিই হবে। এই কলকাতার 11টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 7টি আসন। এখনো তৃণমূলের দাপট থাকবে, কিন্তু বিজেপি প্রথমবার বিজেপি কলকাতায় খাতা খুলে 4টি আসন পেতে পারে, অন্যান্যদের কোনো সুযোগ নেই। আমরা চলে আসব কলকাতার পাশেই জেলা হুগলিতে। হুগলি জেলার যে মোট 18টি আসন, তার মধ্যে তৃণমূল দাপট বজায় রেখে পেতে পারে 10টি আসন, সেখানে বিজেপির প্রাপ্য হতে পারে 7টি আসন, এমনই ইঙ্গিত মিলেছে। এই জেলাতেও একটি আসন অন্যান্যরা পেতে পারে। মনে রাখতে হবে যে হুগলি জেলা হচ্ছে ফুরফুরা শরীফের জেলা, এই জেলায় আইএসএফ এর শক্তি আছে এবং আইএসএফই সম্ভবত এই জেলায় একটি আসন পেতে পারে। সব মিলিয়ে হুগলির ফলটা একবার বলবো, মোট আসন 18, তৃণমূল পেতে পারে 10টি আসন, বিজেপি 7টি, অন্যান্য একটি। হুগলির পর হাওড়া জেলায় হুগলির চেয়ে 2টি আসন কম, হাওড়ায় মোট আসন 16টি। এই 16টির মধ্যে তৃণমূল পেতে পারে 8টি আসন। গ্রামীণ হাওড়ায় তৃণমূলের শক্তি বজায় থাকবে এবং শহরের দিকেই মনে হচ্ছে 7টি পেতে পারে বিজেপি, 8-7, এবং এখানেও আইএসএফ খাতা খুলতে পারে এমনই ইঙ্গিত মিলেছে। তার ফলে অন্যান্যরা পাবে একটি আসন। হাওড়া আরেকবার বলবো, মোট আসন 16, তৃণমূল পেতে পারে 8, বিজেপি 7, অন্যান্যরা একটি। পূর্ব মেদিনীপুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, 2টি লোকসভায় বিজেপি জিতেছিল। এখানে মোট আসন 16, লোকসভায় যে ফল তার ছায়া বিধানসভা নির্বাচনেও পড়বে বলে ইঙ্গিত। এই 16টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 2টি আসন, সেখানে বিজেপি পেতে পারে 14টি আসন, অন্যান্যরা কোনো আসন পাবে না। পূর্ব মেদিনীপুর আরেকবার বলি, মোট আসন 16টি,
তৃণমূল 2, বিজেপি 14, অন্যান্য 0, এমন ইঙ্গিত মিলেছে। পাশের জেলা পশ্চিম মেদিনীপুর, গুরুত্বপূর্ণ জেলা। পশ্চিম মেদিনীপুর জেলায় 15টি আসন। এই মোট 15টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 6টি আসন আর বিজেপি পেতে পারে 8টি আসন, অন্যান্যরা 1টি আসন পাবে বলে সমীক্ষায় বলা হচ্ছে। তবে এই অন্যান্য কোন দল পাবে সেটার উল্লেখ নেই। ওরা একবার বলি, পশ্চিম মেদিনীপুর পূর্বের পর পশ্চিমেও বিজেপি এগিয়ে থাকছে, বিজেপি পাবে 8টি আসন, মোট 15-এর মধ্যে তৃণমূল পাবে 6টি আসন এবং অন্যান্যরা 1টি। ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম লোকসভা আসন একসময় বিজেপির দখলে ছিল, ঝাড়গ্রাম খুব ভালো সংগঠন ছিল, কিন্তু এবারের যে সমীক্ষার কথা বলছি, এই সমীক্ষা সংগঠনের ভিত্তিতে করা হয়নি, করা হয়েছে গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচনের ফল এবং এসআইআর এর পরে যে সমীক্ষা হয়েছে, এসআইআর এর প্রথম দফা নিয়ে। ঝাড়গ্রামের 4টি আসন, তার মধ্যে 2টি তৃণমূল, 2টি বিজেপি, অন্যান্যরা কোনো আসন পাবে না, এমন ইঙ্গিত। 4-এর মধ্যে তৃণমূল 2, বিজেপি 2 ঝাড়গ্রামে। পুরুলিয়া, পুরুলিয়ায় বিজেপি গত লোকসভা নির্বাচনেও খুব ভালো ফল করেছে, মোট আসন 9, তৃণমূল 3, বিজেপি 6। বাঁকুড়া, বাঁকুড়ায় 2টি লোকসভা আসন আছে। বাঁকুড়া আসনটি আগে বিজেপির হাতে ছিল, গত লোকসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছেন, সুভাষ সরকার ওখান থেকে মন্ত্রীও হয়েছিলেন, সেখানে তৃণমূল জিতেছে। অন্যদিকে বিষ্ণুপুর আসনটি এখনো তৃণমূলের নয়, বিজেপির দখলেই রয়েছে, সৌমিত্র খা ওখানকার সাংসদ। সেই বাঁকুড়ার মোট আসন 11, মোট আসন 11, এর মধ্যে তৃণমূল পেতে পারে, ভালো ফল তৃণমূলের, তৃণমূল পেতে পারে 6টি আসন, সেখানে বিজেপি 4টি। বাঁকুড়ায় 11টি আসনের মধ্যে তৃণমূল 6, বিজেপি 4, অন্যান্য 1। বর্ধমান পূর্ব, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 3টি জেলা। বর্ধমান পূর্ব, বর্ধমান পূর্ব, এই 3টি জেলা বলার পরেই আমরা দক্ষিণবঙ্গের মোট ফল এবং রাজ্যে কি ফল হতে চলেছে তার ইঙ্গিত দেব। বর্ধমান পূর্বে মোট আসন 16টি। বর্ধমান পূর্ব গতবার এখানে বিজেপি তেমন ভালো ফল করতে পারেনি, কিন্তু বিজেপির বিধায়ক রয়েছেন এই জেলায়। মোট আসন 16, তৃণমূল 6, বিজেপি 9, অন্যান্য 1। বর্ধমান পশ্চিম, বর্ধমান পশ্চিমে আসন কম, বর্ধমান পশ্চিমে মোট আসন 9টি, মোট 9টির মধ্যে তৃণমূল পাবে 4টি বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে, আর বিজেপি পেতে পারে 5টি আসন, অন্যান্যরা নেই। বর্ধমান পশ্চিম আরো একবার বলবো, মোট আসন 9, তৃণমূল 4, বিজেপি 5, অন্যান্য 0। শেষ জেলা বীরভূম, বীরভূম তৃণমূলের বরাবরের ঘাঁটি, সেই বীরভূমেও কিন্তু এবার বিজেপি দাঁত ফোটাতে চলেছে বলে এই সমীক্ষা রিপোর্ট। বিজেপি এই জেলায় 4টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বীরভূমে মোট আসন 11টি, তার মধ্যে 6টি তৃণমূল পাবে, বিজেপি পাবে 4টি, অন্যান্যরা 1টি, এমন ইঙ্গিত দিয়েছে সমীক্ষা রিপোর্ট। 11টি আসনের মধ্যে বিজেপি 4, তৃণমূল 6, অন্যান্য 1। আমরা উত্তরের পর দক্ষিণবঙ্গ শেষ করে ফেললাম। দক্ষিণবঙ্গে যে মোট আসন সাথে দেখা যাচ্ছে দক্ষিণে তৃণমূল এই 240 আসনের মধ্যে, দক্ষিণবঙ্গের 240 আসনের মধ্যে তৃণমূল পিছিয়ে, এই প্রথমবার তৃণমূল পিছিয়ে যেতে পারে, তৃণমূল পেতে পারে 96টি আসন, সেখানে বিজেপি 132টি আসন, অন্যান্যরা 12টি। তৃণমূল 96, বিজেপি 132, অন্যান্য 12। এবার আমরা রাজ্যের যেটার দিকে সবাই চেয়ে আছে, সরকার কে গড়বে, আপনারা এতক্ষণ ইঙ্গিত পেয়ে গিয়েছেন, তবু সংখ্যাটা বলি। এই চুনাভি সার্ভে রিপোর্টে কি উঠে এসেছে তাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে মোট আসন 294, শাসক তৃণমূল পেতে পারে 112 +-5, 5টি কমতে পারে, 5টি বাড়তে পারে। তৃণমূল 112টি, বিজেপি 166, এক্ষেত্রেও 5টি কমতে পারে, 5টি বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। 112, 166, বিজেপি ক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে দাবি করা হচ্ছে। অন্যান্যরা মোট 16টি আসন পেতে পারে, এখানেও +-2 ধরা রয়েছে। মোট আসন 294 রাজ্যে, তার মধ্যে 112টি তৃণমূল, 166টি
বিজেপি এবং অন্যান্যরা 16। তাহলে সর্বমোট যা ফল আমরা দেখলাম তাতে যে ইঙ্গিত, তাতে সিপিএম তথা বামেরা এবারেও গত বিধানসভা নির্বাচনের মতো এবারেও রাজ্যে খাতা খুলতে পারছে না। সবশেষে আরো একবার মনে করিয়ে দিয়ে এই সমীক্ষা বিকরিনি করেছে দিল্লির সংস্থা চুনাবি সার্ভে। সমীক্ষা করা হয়েছে এসআইআর এর প্রথম দফায় যে তথ্য উঠে এসেছে এবং আগের নির্বাচনগুলির পরিসংখ্যান বিশ্লেষণ করে। এখনো এসআইআর শেষ হয়নি, ফলে আগামীতে এই সমীক্ষায় কিছু পরিবর্তন আসতেই পারে, এটা মনে রাখতে হবে। আবারও বলছি, এই ধরনের সমীক্ষার ফল অনেক সময় মেলে না, কিন্তু এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেই জানতে পারা যায় যে ভোটের ভবিষ্যৎ কি হতে চলেছে। মনে রাখতে হবে, এসআইআর চলবে, যত দিন যাবে তত নতুন নতুন ইস্যু বদলে যাবে। বর্তমান রাজ্য সরকারের যা হাল, প্রতিদিন দুর্নীতির খবর আসে, ফলে নতুন করে কোনো দুর্নীতি আবার সামনে এসে পরিস্থিতি বদলে দিতে পারে। আবার আদালতের বিভিন্ন মামলা চলছে, সেসবের রায়, ডিএ, 32,000 প্রাথমিক চাকরি, ওবিসি ইত্যাদির রায় যদি ঘোষণা হয়ে যায় ভোটের আগে, পরিস্থিতি বদলে যেতে পারে। আর সবার উপরে আমাদের মনে রাখতে হবে, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি করবেন, তিনি কি পদক্ষেপ নেবেন, তার উপরে রাজ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। লক্ষ্মীর ভান্ডারের টাকা কতটা বাড়ালেন, সেটাকে মানুষ কতটা বিশ্বাস করলো, এবং তারপরেও মানুষ সবকিছু ভুলে সেই লক্ষ্মীর ভান্ডারের উপর ভরসা রাখলেন কিনা, বাকি উন্নয়নের কথা কি বললেন, তৃণমূল কর্মীরা কি করলো, এসবের উপরেও নির্ভর করতে পারে। আরো যে বিষয়টা আছে সেটা হচ্ছে রাজনীতির যে অঙ্ক, যে পাটিগণিত, সেটা মিলিয়ে সবসময় ভোটের ফল হয় না। ভোট গ্রহণ কতটা শান্তিতে হলো, ভোট গণনা কতটা স্বচ্ছ হলো, তার উপরেও অনেক কিছু নির্ভর করে। আর আমাদের রাজ্যে বারংবার দেখা গিয়েছে সমীক্ষাকে উলট পালট করে দিয়েছে ভোট গ্রহণ এবং ভোট গণনায় কারচুপি। এছাড়াও বিভিন্ন সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে দেখে দলের কর্মীরা যদি আত্মবিশ্বাসে ঘরে বসে থাকেন তবে তো কথাই নেই, যেটা 2021 সালে দেখা গিয়েছিল। একটা সময়ের পর বিজেপি কর্মীরা ধরেই নিয়েছিলেন তারা ক্ষমতায় আসছেন এবং তারা সেভাবে সক্রিয় ছিলেন না। সব মিলিয়ে বিজেপির পক্ষে অনুকূল পরিস্থিতি, কিন্তু ভোটের বাক্সে তার কতটা প্রতিফলন হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি, অবশ্যই মন্তব্য করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন।